আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখুন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বর্ষালি ধান পাক ধরা শুরু করছে। দেখুন, আমাদের এই নওগাঁ জেলার মধ্যে যে বর্ষালি ধানগুলি লাগানো হয়েছে, এই বর্ষালি ধানগুলি এখন পাক ধরতেছে। দেখুন, এই ধানগুলি 15 দিনের মধ্যে কাটা হয়ে যাবে। অতদিন লাগবে না, হয়তো বা 10-12 দিন, 10 দিন এরকম লাগতে পারে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই মাঠের ধান কত সুন্দর। আলহামদুলিল্লাহ। দেখুন, যারা আমাদের অল ফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট দিয়ে সহযোগিতা করবেন। আপনারা দেখুন, আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমাদের মাঠের ধানগুলি পাক ধরে গেছে, আর আমন ধানগুলি এখনো পাক ধরে নাই। বলতে আমন ধান কেবল তো লাগানো মাস 1.5 হয়ে গেল। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি বর্ষালি ধান। এই যে দেখুন, পাক ধরে যাচ্ছে, কালার হয়ে গেছে। এই যে দেখুন, আংশিক পাকে গেছে। এই ধানগুলি এখান থেকে এতটুকু পাকে গেছে, আর 2 ভাগ বাকি আছে। এই যে দেখুন, সোনালি রং হয়ে আসছে। আর আমন ধান দেখুন, এই যে আমাদের জমির ধান, এটা আমাদের জমি। দেখুন, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের ওই পাশে ওখানেও বর্ষালি ধান আছে, পাক ধরে গেছে, দেখা যাচ্ছে এখান থেকেই। তবে দেখুন, যে ধানগুলি অর্থাৎ বর্ষালি ধান পাক ধরে গেছে, সেইগুলি কত সুন্দর লাগতেছে দেখতে। আবার সবুজ সোনালি ফসল ধানগুলি দেখুন, যেটা হচ্ছে আমন ধান যাকে বলা হয়। এই আমন ধানগুলি দেখুন, কেবলই সুন্দর হয়ে উঠতেছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাঠের ধান। এই যে দেখুন, ধানগুলি কত সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। বৃষ্টিও হচ্ছে, আকাশে মেঘও আছে, পুরা মাঠ আমন ধানে ভরপুর। এদের সামনে ঝালের ভিউ, ঝালের জমিগুলি, তারপরে থেকে নিয়ে পুরা মাঠই আমন ধান। আর এই কাছাকাছি, বাড়ির কাছাকাছি যে ধানগুলি, এই ধানগুলি হচ্ছে বর্ষালি ধান লাগানো হয়েছে বিশেষ করে। এই দেখুন, দেখতে থাকুন। এই ধানগুলি এলাকার কাছে যে ধানগুলি, জমিগুলি এলাকার কাছের জমিগুলিতে অধিকাংশ 3টা ফসলই পরিপূর্ণভাবে নেওয়া হয়। এজন্যে চাষ করার চেষ্টা করে কৃষকেরা। আর দূরের জমিগুলি বিশেষ করে এই আমন ধান আর খরালি ধান করার চেষ্টা করে। দেখুন, কত সুন্দর লাগতেছে। তো যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ভিডিওগুলি দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন। যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর এটা হচ্ছে বর্ষাকাল চলতেছে। এই বর্ষাকালে
প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের রোগ অসুস্থতা বেশি হয়ে গেছে। এজন্য সকলকেই বলবো, সকলে সজাগ এবং সচেতন হয়ে শরীরের যত্ন নিন, নিজে যত্ন হই এবং যত্ন নেই শরীরের পাশাপাশি নিজের সন্তানদের অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরও আমরা পরিচর্যা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সকলে আমাদের সঙ্গে থাকবেন আর উপভোগ করুন আমাদের এই অল ফার্ম টিভি চ্যানেলের ভিডিওগুলি। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিবেন। আমাদের এই মাটি ও মানুষের ফসল আল্লাহ তাআলা দান করেছেন ধান চাষ, আম চাষ, এরকমভাবে বিভিন্ন প্রকারের সবজি চাষ, যার মাধ্যম দিয়ে গ্রামগঞ্জের মানুষেরা প্রত্যেকটি ফসল ঘরে তুলতে পারে। আর তার মাধ্যমেই আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের ফয়সালা তৈরি করে রাখেন। শহরে বন্দরে যারা বসবাস করে তাদের জন্য এই রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যম দিয়ে তৈরি করে রাখছেন। কোনো এলাকায় ধান চাষ, কোনো এলাকায় টাকা চাষ। কিভাবে বলবো, দেখুন কোনো জায়গায় আল্লাহ তাআলা ধানের বদৌলতে আমাদের ঘরে ঘরে টাকা পৌঁছিয়ে দেন। আবার কারো ঘরে দেখা যায় লবণ চাষ করে, পানির মাধ্যমে লবণ চাষ করে অনেকে টাকা উৎপাদন করে। তারা আমাদের ঘরে ঘরে লবণ পৌঁছায় দেয় আর আমরা তাদের ঘরে ঘরে চাউল বা ধান পৌঁছায় দেই। কোনো জায়গায় পাথর চাষ হয়, আমরা ধান চাষ করি, আম চাষ করি, তাদের ঘরে ঘরে আম জাম পাঠায় দেই। তারা আমাদের ঘরে পাথরের বিনিময়ে তারা আমাদের কাছ থেকে এই ধান এবং আম ক্রয় করে নিয়ে নেয়। কোনো জায়গায় কয়লা চাষ হয়, কোনো জায়গায় তেলের খনি, কোনো জায়গায় সোনার খনি। আল্লাহ তাআলা দান করেছেন বিশাল বড় বড় নিয়ামত। এই সাতবক আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করি আমরা সকলে, বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হিমেল হাওয়া বইতেছে, দেখুন এটাও একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। তো যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যারা আমাদের অল ফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা দোয়া করবেন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সুস্থতায় ফিরিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।